আরো সে যায় আমাদের কথা বলেন না। উঠাউঠি না করে আমি শেষ জায়গায় চলে আসছি। আপনাদের চেয়ে আমিও বেশি ক্লান্ত। মেরে দোস্ত, আপনি কেন তার গোলাম হবেন না? আরো সে আমি 3 থেকে 4টা দেখাবো, যদি আপনার বুঝের হয় তো বুঝে আসবে, আর না হইলে বুঝে আসবে না। কাউকে মিনারা দেখাইলেও বুঝে আসে না, আর কাউকে ইশারা দিলেও বুঝে আসে। বুঝেন না মনে হয় আমার কথা? কাউকে যদি মিনারা দেখানো হয় তারপরে সে বুঝে না এটা মসজিদ না কি, ঠিক না? আবার কাউকে ইশারা দিলেই বুঝে। 2 থেকে 3টা 4টা আপনাদেরকে দেখাবো যে আপনি ওনার গোলাম হবেন না তো হবেন না কেন? যে আরো সে যে আপনাকে আমাকে বলেন নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে, বন্ধু আজকে কি চাইতে আসছেন? বলছে না, আজকে চাইতে আসছি, আজকে আমি উম্মত চাবো। বলছে কেন এখানে উম্মত? হায় আল্লাহ, যতজনের সাথে কথা বলছেন পর্দার এই পার থেকে বলছেন, আল্লাহ ওই পারে উনি এই পারে। আমি তুর পাহাড় দেখছি, ওইখানের হাদিস আমি এখন বলতে চাইতেছিলাম। পা দিতে দেরি, ওই হাদিস আমার ভিতরে আসতে দেরি হয় নাই। আমি ভাবছি মুসা আলাইহিস সালাম তো এইখানেই কথা বলছেন। তো আল্লাহ বলছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ বলছে মুসা কথা বলে বটে, লেকিন বাইনি কি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, 70,000 পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। তুমি এটা ভাইব না আমি চূড়ায় তুমি পদদেশে। যার সাথে কথা বলছেন জমিনে রেখা, আপনার আমার নবীজির সাথে কথা বলছেন আরো সে মিয়ার পাশে বসে। মুসা আলাইহিস সালামকে তাজাল্লি দিয়েছেন 70,000 পর্দার ওই পার থেকে। 40 দিন পর্যন্ত বেহুশের মতো, যারা দেখতে গেছিলেন সব মারা গেছে, উনি শুধু বেঁচে ছিলেন। 40 দিন বেহুশের মতো ছিলেন। কিন্তু আপনার আমার নবী পাশাপাশি বসে আছেন। কবা কাউসাইনি আও আদনা, তীর আর ধনুক থাকতো তো আপনাদেরকে আমি কাছাকাছি দেখাইতে পারতাম প্র্যাকটিক্যালি। এরকম কাছে বসা ছিলেন, কোনো পর্দা ছিল না। ওইখানে হারায় যাওয়ার কথা ছিল, কিন্তু হারায় নাই, সব হারায় গেছে। না হাসানের কথা, না হুসাইনের কথা, না আলীর কথা, না ফাতেমার কথা। অথচ হাসান হোসেন কলিজার টুকরা একদিন 2 নাতি আইসা পাশে বসা, 2 জনে 2 রানের ভিতরে বসা গেছে। আর বলতেছে নানা যান আপনি উত্তম না আমরা নানায় বইরা দিছে ফট করে আমি উত্তম। 2 জনে বস হাসতে হাসতে কুটা কুটা। আল্লাহ রসুল বলে এত হাসো কেন? জবাব হয় নাই। মানি জবাব হয় নাই। মানি আমরা 2 জন উত্তম। কি করা? বলেন আমাদের আব্বাকে। বলো আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিষয়, আপনার আব্বা তো আমাকে আব্বার সামনে কিছুই না। আমাকে আম্মা জানতে ছিলেন তো বলছে আম্মা জানকে, তো আম্মা জানের পরিচয় দিয়ে বলতেছে উম্মু কালাইসা বিষয়, আপনার মা তো আমার মার সামনে কিছুই না। আমাকে নানা জানতে ছিলেন, পরিচয় দিয়ে বলতেছে জাদ্দু কালাইসা বিষয়, আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। এইখানে ওরা আমার জিজ্ঞাসা করলে অনেকজনের নাম বলতে পারবে না যে হুজুর সাল্লাল্লাহু নানা জানের নাম কি। ওনার নানার নাম আছিল ওহাব, আমেনা বিনতে ওহাব। আপনার নানা জানের তো মানুষ নামই জানে না। আল্লাহ রাসূল 2 জনকে উঠায় চুমাইতে চুমাইতে বলতেছে তোমরাই উত্তম। ওই হাসান হোসাইন চান নাই, ও গৌসিয়ার মানুষ আপনাকে আমাকে চাইছে। আল্লাহর কাছে যুক্তি দিছেন, লজিক দিছেন, আমি এইখানে যাবো না। কেন যাবো না? আল্লাহ বলছে এইখানে উম্মত, বলে কেন যাবো না? একদিকে আল্লাহ রব্বুল কারীম, আনান নবিয়্যুর রহিম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবিয়্যে রহিম। কাইফা তুযাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনারা আমার মাঝে থাকা সত্ত্বেও উম্মত জাহান্নামে চলে যাবে, তো যাবে কি করে? আমি মনকে বুঝাবো তো বুঝাবো কি করে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু আনা মালিক ইয়াউমিদ্দিন আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে, বাদশা তো আপনি। চিন্তা করেন লা ইউখসিকা ফি উম্মতিক। এই জন্যই আল্লাহ রাসূল বলতেছে লিওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের মাঠে আল্লাহর ঝান্ডা আমার কাছে থাকবে, আমার কাছে। শাফাআতে কুবরা এই কথাই বোঝায় যে কিয়ামতের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1.25 লক্ষ নবী বলবে, 312 জন রাসূল বলবে, 4 জন উলিল আজমি মিনার রাসূল বলবে আমরা এই অধিকার রাখি না। তোমরা আমাদের কাছে ছুটলে লাভ হবে কি? হিসাব কিতাবের জন্য। মুসা আলাইহিস সালাম বলবে যাও বাদশার কাছে যাও, আল্লাহর রাসূলের সন্ধান দিবে, ওনার কাছে সবাই আসবে, নবী আসবে, রাসূল আসবে, সারা দুনিয়ার মানুষ আসবে।
সকাল পর্যন্ত মানুষ আসবে, আল্লাহ রসুল বলে আনাল আহলু, আমি আর অধিকার রাখি, তখনই সেজদায় করবেন। আল্লাহ মনে হয় বাদশার সেজদার অপেক্ষায় ছিলেন, আর যখন সেজদায় করবেন তো আল্লাহ চিৎকার দিবে ইরফা রাসাক, বন্ধু মাথা উঠান, আমি নামতেছি। অপেক্ষায় তো ছিলাম যে আপনি চাইবেন কবে আমি আসবো, কবে নামান, উঠান মাথা। যে কিয়ামতের মাঠে বাদশাহ হয়, কিয়ামতের মাঠে যাবে কিন্তু নিজের মাকামে বসবে না, হয় মাকামে মাহমুদের চেয়ারে বসবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বলে বসলে আমাকে বসলে আমার উম্মতকে পুলসিরাত পার করে দিতে চাইতেছেন, আমি বসবো না। আমি বসলে উম্মতের জন্য 3 জায়গায় ছুটবে কে? কে হাউজে কাউসার নিজের হাতে উঠায়া ঠোঁটে লাগায়া পান করায়া দিবে? কে মিজানের কাছে দৌড়ায়া যাবে? পাল্লা যদি সামনে না ঝুঁকতে চায় তো আপনি না আমাকে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি না ওই সময় কসম খাইছি লান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন্নার, আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপর রাজি হব না। আমি মিজানের পাল্লায় দৌড়াবো, সামনে যদি পাল্লা না ঝুঁকে তো হাত উঠায়া পুলসিরাতের পাশে দৌড়াবো, পার যদি না হইতে পারে তাহলে দুরুদের গাঠটি মাথায় দিয়ে আমি পার করায় দিব। আমি এইখানে বসবো না। এটা হলো দ্বিতীয় জায়গা যে আরো সে যায় বলে নাই, কিয়ামতের মাঠে বলবে না। যখন দুনিয়ার থেকে বিদায় নিতেছিলেন, মালাকুল মউত বুকে হাত রাখা অবস্থায় জিবরিল বারবার বলতেছে আল্লাহু ইয়ান্তাযিরু, আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আনতা ইলা রাফিকিল আলা। তখনও চোখে পানি। যার 9টা ফ্যামিলি ছিল, কারো ঘরে খাওয়া ছিল না, নিজেও ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিত্র তুলে ধরছেন যে আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তো খিদা নিবারণের জন্য এটাকে পান করে নিতাম। 9টা ফ্যামিলি ক্ষুধার্ত, নিজে ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত, হুসাইন ক্ষুধার্ত, আলী ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, কারো জন্য চোখে পানি না। জিবরিল জিজ্ঞাসা চোখে পানি তো পানি কেন? বলছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? লানত আমাদের জিন্দেগি। ও বাংলার মানুষ, আমি বুঝাবো তো বুঝাবো কিভাবে? আমি বুঝাবো? আল্লাহ যদি আমাকে পাওয়ার দিতেন তো আপনাদের বুক ফাইরা পাওয়ার। আল্লাহ যে নবী দুনিয়ার থেকে যাওয়ার সময় চোখে পানি নিয়ে যেতেছে, চিৎকার দিতেছে ফামান লিবাদি লিউম্মতি, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, জিবরিলকে পাঠায় বলতেছে বন্ধুকে বইলা দাও লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মাতাকা ফারদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আছি, আমি আছি, আমি আছি। হ্যাঁ, ওলামা বুঝবে কি বুঝবেন আমি জানি না, আপনারা বুঝবেন কি আমি বুঝবেন জানি না। প্রতি জুমা ওলামারা খুতবার ভিতরে পড়ে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি এখানে আল্লাহকে প্রশ্ন করতে চাই, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, আমরা তো একদিন মারা যাব, তাহলে তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে। তো আল্লাহ বলতেছে ফেরেশতা পড়বে। আমি যদি বলি আল্লাহ ফেরেশতাও তো মারা যাবে, মালাকুল মউত মরবে, তো আপনার বন্ধুর দুরূদ শেষ হয়ে যাবে না? এই জন্য আল্লাহ শুরু করছে নিজের থেকে। ইন্নাল্লাহ, আল্লাহ এই প্রশ্নের জবাব আগেই দিয়ে দিয়েছেন, মানুষ তুই মারা যাবি, দুরূদ বন্ধ হবে না। ফেরেশতা করবে, ফেরেশতা মারা যাবে, দুরূদ বন্ধ হবে না। আমি আল্লাহ বন্ধুর দুরূদ বন্ধ হইতে দিব না। আমি ওই হাস্তি আমাদের ভিতরে পাঠাইছে যে যাওয়ার সময় আমাদের জন্য চোখে পানি। শেষ দলিল আরো হাজারো দিতে পারি আমি। শেষ কথা, যেদিন কবর থেকে উঠানো হবে, জিবরিল আসবে, হুকুম হবে ইতি হাবিবি মাকাম মাহমুদ, ইয়া জিবরিল, জিবরিল আমার বন্ধুকে মাকাম মাহমুদে নিয়ে আসো। জিবরিল কোনো না কোনোভাবে চিনতে চিনতে রওজায়ে আথারে আসবেন। ওই কথার দিকে আমি যাইতে চাই না। সে পর মারবে আর বলবে তুমি ইয়া হাবিবি। আল্লাহর রাসূল উঠেন, আল্লাহর বন্ধু উঠেন, আল্লাহর রাসূল উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, জিবরিল আমার উম্মত কোথায়? কেন আমার রিসিপশনে আসে নাই? তুমি একা আসছো কেন? আওয়াসালা ইলা শাফির জাহান্নাম, আমার উম্মত কি পুলসিরাত পার হয়ে গেছে না কিনারে পড়ে আছে? কসম খায় ইজ্জতি
এখনো ওঠে নাই। ও মেরে দোস্ত, আসেন, আল্লাহ আসান করছে। ওই নবীর গোলাম হয়ে গেলে আল্লাহর গোলামি মেনে নেওয়া হবে। ওই নবীর গোলাম হইতে দেরি, যেটা প্রতি নামাজের ভিতরে ইমামের মাধ্যমে চাই আর ডাইরেক্ট চাই, ওই হেদায়েতের মালা পড়াইতে আল্লাহ দেরি করবে না। আসেন, ওই নবীর গোলামি আজকের থেকে জিন্দেগি আমরা গ্রহণ করি, লাইফ স্টাইল গ্রহণ করি। গাউসিয়ার মানুষ রাগ হবেন না, আমাকে লাইফ স্টাইল আপনারা বুঝায়। আমি তো গত মাসের 23 তারিখে আসছি আমেরিকা থেকে। আমি শাটডাউনের সময় আমেরিকা গেছি, এটা আমার 5ম বার ছিল। আরো 2026 পর্যন্ত আমি যাইতে পারবো। আমার কাছে অ্যাবিলিটিও আছে, ভিসাও আছে, আল্লাহ আমাকে দিয়া রাখছে। দুনিয়ার কোনো উন্নত দেশ বলেন না যেটার ভিতরে আমি চষি নাই, এরকম কোনো মহাদেশ নাই যেটার ভিতরে আমার পায়ের ছাপ না আছে। অহংকার করে বলতেছি না, লাইফ স্টাইল আমাকে চিনেন না। আমার মতো মানুষের বাংলাদেশে ওয়াজ করতে হয় না। যদি কম্পিউটারের মতো পেন ড্রাইভের ব্যবস্থা থাকতো, তাহলে আমি বিরাট বড় এখানে লাগাই দিতাম। আপনারা এটাকে কি বলেন, যে কি বলেন, এটা প্রজেক্টটা লাগাই দিতাম আর পেন ড্রাইভের মতো আমার ব্রেন থেকে খুলে দিতাম। দেখতেন কত হাসি আর কত কান্না। এখানে হাজারো কান্না লুকানো আছে, হাজারো হাসি লুকানো আছে। আমাকে অন্য লাইফ স্টাইল আমাকে চিনাইতে হবে না, রাগ হয় না, পায়ে হাত রাখি। আমি বড় লাইফ স্টাইলের আমাকে চিনি, আর তাদের কান্নাও আমার কাছে সেভ করা আছে। আমি তাদের লাইফ স্টাইলও দেখাবো, তাদের কান্নাও দেখাবো, এখানে সেভ করা আছে। ওটা অস্ট্রেলিয়া বলেন আর আমেরিকা বলেন, ইউরোপ বলেন আর জাপান বলেন, উন্নত বিশ্ব বলেন আর যেইখানে বলেন আপনি, আমার কাছে হাজারো সেভ করা আছে। প্রতি সফর আমাকে কাদায় আনে, কাদায় আনে। আমি কাঁদতে কাঁদতে আসি, এরকম কোনো সফর নাই। এইবারও আমার সফর শুরু হয়েছে নিউ ইয়র্ক থেকে, শেষ হয়েছে সান ফ্রান্সিসকো। আমি আটলান্টিকের পাড়ের থেকে শুরু করছি, আমি যে প্রশান্তর পাড়ে শেষ করছি, আবার আটলান্টিকের পাড়ে এসে বাংলাদেশে রওনা করছি। আমাকে বুঝাইতে হবে না। আপনারা আমেরিকার কোন সোসাইটির কথা আমাকে বলবেন, যান ওই সোসাইটিকে জিজ্ঞাসা করেন, আমাকে চিনে কিনা। যান অস্ট্রেলিয়ার কোন সোসাইটিকে জিজ্ঞাসা করবেন, একে চিনো কিনা, বলবে এক পায়ের দাগ এখানে রয়ে গেছে, আর চোখের পানি রয়ে গেছে, এ আমাদের হাতে পায়ে ধরে গেছে। কিচ্ছু নাই আমার কাছে, আল্লাহকে দেখানোর মতো কিচ্ছু নাই। একটা আছে, আমি একজন আল্লাহ রসুলের, বাস মক্কায় গেল এটাও বলি, আমি একজন এসার চিনেন? এসার চিনেন? এসার চিনেন? রিপ্রেজেন্টেটিভ চিনেন? আমি একজন নিজেকে রিপ্রেজেন্টেটিভ ভাবতে চাই, একজন ফেরিওয়ালা ভাবতে চাই। কিচ্ছু নাই আমার কাছে, এটাই আমার সম্বল, আর কিচ্ছু নাই। যদি এটা কান্না প্রমাণ করে আমাকে সোসাইটি বুঝাইতে হবে না, লাইফ স্টাইল বুঝাইতে হবে না। উন্নত লাইফ স্টাইল আমাকে বোঝান না, অন্য কাউকে বোঝান। যুবক, তোমাদের হাতে পায়ে ধরি, লাইফ স্টাইল দিয়ে কোনোদিন জীবনে সুখ আসবে, সুখ আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামি, শান্তি আসবে। তুমিও শিখো, গরালাদেরকেও শিখাও, বাচ্চাদেরকেও শিখাও। হয় একদিন না, 2 দিন না, 2020-এ আমি যাইতে পারি না প্যান্ডামিকের কারণে, কিন্তু এই বছর গেছি 19-এ, যখন আমি এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম আমেরিকা, তো আমাকে কাদায় দিছে এক মুসলমান বাচ্চা, দাড়ি টুপিওয়ালা দিনদার, মাকে হুইল চেয়ার থেকে যখন রিক্সায় গাড়িতে কোলে করে বসাইতেছিল, পাশেই এক বৃদ্ধা মহিলা দেখা চোখের পানি জড়াইতেছিল। ইংরেজ, আমি তাকে জিজ্ঞাসা করছি, তুই কাঁদিস কেন? তার সন্তান তাকে কিরকম বাচ্চার মতো গাড়িতে উঠায়। আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে একটা দিন আমার কাছে আসে, যেদিন মাদার ডে হয়, একটা কেক নিয়ে আসে। হয় আমি বৃদ্ধাশ্রম দুনিয়াতে কম দেখি নাই। আমাকে বুঝাইতে হবে না, রাগ হয় না, আপনাদের হাত পায়ে হাত রাখি। আমি দুনিয়ার কোন এরকম বড় বড় বৃদ্ধাশ্রম না আছে আমার এই চোখে না দেখছি। আমাকে বুঝাইতে হবে না, ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম আমার এই চোখে দেখা, প্যারিসের বৃদ্ধাশ্রম আমার চোখে দেখা, আমাকে বুঝাইতে হবে না। বাংলাদেশেরও যতগুলো আছে অধিকাংশ আমার চোষা। আমি ওইখানে মাঝে মাঝে লুকে যাই, এমনি দেখতে চাই যারা কি বলে, কিন্তু মারতে মারি না, বাবা হাজারো অভিযোগের পরে শেষমেশ একটা কথা হাতে ধরে বলে, হুজুর যা বলছি মনে নিয়েন না, একটু দোয়া করেন, আমি চাই আমার কলিজার টুকরা অশান্তিতে না থাকুক। আরে তোর মার বাবা যদি এরকম হইতে পারে, তুই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিলি তো দিলি।
সময় যখন বিদায় হজে উপরে উঠছেন জিয়ারত করার জন্য, সবাইকে বলছেন নিচে বসে থাকবা, কেউ উপরে আসবে না। আল্লাহ রসুল যে উপরে জিয়ারত শুরু করছেন, হয় হয় ডাইন হাঁটু উঁচা করে বাম হাঁটু কাইরা দিয়া গালের নিচে হাত দিয়া মার কবর জিয়ারত করতেছিলেন। কাঁদতে কাঁদতে যখন আওয়াজ বাহির হয়ে গেছে, জোরে হয়ে গেছে, সময় অতিবাহিত হইতেছিল, সাহাবা বলতেছে আল্লাহ রসুলের চিৎকারের আওয়াজ আসতেছে, সময় অতিবাহিত হয়ে যাইতেছে। আবু বকর উপরে ওঠো না তো ওঠো না কেন, ওমর যাও না তো যাও না কেন, ওসমান তুমি আগে বাড়ো না তো বাড়ো না কেন। সবাই উপরে উঠা দেখতেছে আল্লাহ রসুল কাঁদতেছেন, মার মাথার কাছে বসে আর চিৎকার দিয়া বলতেছেন লাউ কুনতি হাইয়া, যদি জীবিত থাকতি বাদাতুস সালাহ, আমি যদি নামাজ শুরু করতাম, খতমতুল ফাতিহা, ফাতিহা শেষ করতাম, সুম্মা বাদাতুস সূরা, আবার সূরাও শুরু করতাম, ফরজ নামাজ নফল না। সুম্মা নাদাইতানি ইয়া মুহাম্মদ, তুই যদি আমাকে মুহাম্মদ বলে ডাক দিতি, লাকাতাতুস সালাহ, আমি নামাজ ছেড়ে দিতাম আর চিৎকার দিয়া বলতাম লব্বাইক। ওই নবীর আদর্শ ছাড়া সুখ আসবে না, শান্তি আসবে না। ওই নবীর আদর্শই আমাদের আদর্শ, ওই নবীর কেরিয়ারই আমাদের কেরিয়ার, ওই নবীর লাইফ স্টাইলই আমাদের লাইফ স্টাইল। বিদে আজকের থেকে যুবক সবার পায়ে হাত রেখা বলি, ওয়াদা করেন নবীর লাইফ স্টাইল শিখবো। আরে একটাই শিখেন, নবীর আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ এর চেয়ে বড় কিচ্ছু নাই। যাই সেই আমাদেরকে মেসেজ দিছেন, যাওয়ার সময় চিৎকার দিছেন। এই জন্য ওয়াদা নিব আল্লাহ নবীর লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানোর জন্য। কে কে ওয়াদা করতে পারেন আর নামাজ আজকের থেকে ছাড়বো না? কে কে ওয়াদা করতে পারি? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যুবক, সারা রাত্রে নেটে ঘুরো না, হ্যাঁ হ্যাঁ করতে পারো, তোমাকে অনুমতি দেই। নবীর লাইফ স্টাইল শিখো, এটাকে সারা দুনিয়া প্রচার করো, মানুষের ভিতরে শেয়ার করো। তুমি একজন নবীর গোলাম হয়ে যাও, দেখো তারপরে মজা কি করে লাগে। আমি কয়েকজনের কাহিনী তোমাদের সামনে তুলে ধরতে পারি। আমি বলছি না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারা দুনিয়া ঘুরলে হয়তো দেখা যাবে 2-1000 সাহাবীর কবর আমার দেখা বাকি রয়ে গেছে, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিয়েছে। উসমান বিন আফফান, ওনার ছেলে মোহাম্মদ কবর আইল্যান্ডে 13 বছরের ছেলের কবর রাখা আছে। এয়ারপোর্ট থেকে 15 মিনিট লাগে, আমি ফজরের পরে চলে গেছি, দেওয়াল টপকায় ভিতরে নামছি, চাবি ছিল না। এই সময় কে আসবে? সাথী আমার সাথে ছিল, আমি বলছি অনুমতি দাও, বলছে কোনো প্রবলেম নাই, যাও। টপকায় আমি ভিতরে চলে গেছি, আমার বসার দরকার ছিল। যে 13 বছরের ছেলে খাদেম আইসা দরজা খুলে দিছে, সবাই ভিড় জমায় ফেলছে, পরিচয় সবাই জানতেন, ভিড় জমায় ফেলছে। তো বলতেছিল বৎসরে একবার এখানের পানি ভারত মহাসাগরের পানি উঁচা হয়, আর এই কবরের সাথে এসব বাড়ি। আমি বলছি একবার হয় কেন জানি না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনায় যায় তো রওজায় আপনারে চুমা খাওয়া সম্ভব না, আমার পরদেশে এক মুহাম্মদ শুয়ে আছে, যে উসমান ইবনে আফফান জিন নুরাইনের সন্তান, যার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক, এই কবরে বৎসরে একবার হলো আমাকে চুমা খায়া স্বাদ মিটাইতে বলতে দেরি, মাথায় উঠাইতে দেরি করে নাই। যে মুফতি আমরা কোনোদিন ভাবি নাই, তুই এটা ভাবলি তো ভাবলি কি করে? আমার